दुनिया की नुमाइश पर नजर है। হে বড় লোক আমার বাজান না, হে ক্ষমতা সম্পন্ন আমার বাজান না, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশাহ। আগের যুগে বাদশাদের বড় মূল্য ছিল, বড় নাম ছিল, বড় দাম ছিল। এক রাস্তার ফকির বাড়ির দরজায় আইসা বাদশার সঙ্গে দেখা করবে। এক পর্যায়ে বাদশার সামনে যাই যখন সালাম দিল, সালাম দেওয়ার পরে বাদশা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, মুসাফির সালাম দিয়েই বলে, বাদশারে আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাজার শোনার পরেই বাদশার পায়ের রক্ত বলতে গেলেন মাথায়, এই তুই তো আমার ইজ্জত নষ্ট করছো, এই বোকা, তুই এটাকে আমার রাজ সিংহাসন স্থায়ী বাড়িকে তুই মুসাফির খানা বানাইছো, এটা তো আমার রাজ সিংহাসন স্থায়ী বাড়ি। তখন মুসাফির বলে, হযরত ভুল হইলে মাপ চাই, স্থায়ী বাড়ির পরিচয় কি আর মুসাফির খানার পরিচয় কি? বলে, বাড়ির দরজা একটা ঘর দেখছো, দেখছি, ওইটা হলো মুসাফির খানা। বলে, হুজুর ওইটার কি পরিচয়? বলে, রাস্তায় পথিক চলতেছে, যখন রাত্র হয়ে গেল, অস্থায়ী রাত্রি যাপন করলো, আবার পরদিন উঠে তার গন্তব্যের দিকে সে চলে যায়, এইভাবে অস্থায়ী ভাবে আসে যায়, তাকে বলে কি? বলে। আর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির প্রশ্ন করলো, হুজুর তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতে আছেন? প্রশ্ন করছে, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতে আছেন? তখন বাদশা বলে, আরে বোকা, না না, পরে আমার আগে ছিল আব্বা। বলে, বাদশা আপনার আব্বা কোথায়? বলে, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। বলে, আপনার আব্বা কি আসবে না? তখন ওই বাদশা বলে, পাগলা মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনোদিন আসে না। বলে, আপনার আব্বার আগে কে ছিল? দাদা। সে কোথায়? সেও তো কবরে, সে কি আসবে না? না আসবে না। তখন বাদশা বলে, মুসাফির বলে, বাদশা রে, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন, আপনি বুঝি আর কবরে যাবেন না? তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আরে প্রত্যেকটা জানদার মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি কি আর দ্বিতীয়বার দুনিয়াতে আসতে পারবেন না? তখন বাদশা বলে, হে মুসাফির, দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে কেউ কবরে যাওয়ার পরে আর কেউ কোনোদিন আসে না। এই কথা বলার পরে তখন বাদশা ওই মুসাফির বলতেছে, হে বাদশা, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। হে বাদশা, আপনার বাড়ির দরজা মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেলে আবার আসলে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল, আমি এই বাদশাহী দিয়া কি করব, আমি এই সম্মান দিয়া কি করব, আমি এই টাকা পয়সা অট্টালিকা বিল্ডিং দিয়া গাড়ি দিয়া কি করব,
আমি এই সংসার দিয়ে কি করব? এ তো দেখতে না দেখতে শেষ হয়ে গেল। আরে একবার যদি কেউ কবরে রওনা কইরা যায় আর কোনদিন আসে না। হে বড়লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাদশা যখন দুনিয়ার ভিতরে আসছিল ল্যাংটা অবস্থায়, কোনো কাপড় চোপড় কিছু ছিল না। বাজার আমাদের দেশে যত বড় বড় প্রধানমন্ত্রী, যত প্রেসিডেন্ট বলো, সবই কিন্তু ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছিল বাজার। আবার যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে গেল, সাদা 3টা কাপড় পরাইয়াই কিন্তু কবরের মাটির ভিতরে রাখবে। আর রাস্তার ফকির সে যখন দুনিয়ার ভিতরে আসছিলেন অবস্থায় আসছে, ভাগ্যের বিনিময় কেউ বা বাদশা, কেউ বা রাস্তার ফকির। আবার যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে, বাদশাকেও 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে, রাস্তার ফকিরকেও কিন্তু 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে। যখন কবরের ভিতরে প্রশ্ন করবে, বাদশার জন্য প্রশ্ন 3টা, আর বাজান রাস্তার ফকির তার জন্য কিন্তু প্রশ্ন 3টা। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোনো পার্থক্য নাই। এখন আমার বাজানদেরকে বলবো, আশা কি অবস্থায়, রওনাও কিন্তু একই অবস্থায়। আজকে ভাগ্যের বিনিময়ে কেউ বা বাদশা, কেউ বা রাস্তার ফকির। ঠিক কিয়ামতের ময়দানে এক শ্রেণীর রাস্তার ফকির আল্লাহওয়ালা আল্লাহর ফজলে বাদশা হইয়া উঠবে, আর এক শ্রেণীর বাদশা কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, দুনিয়া আমরা কেউ ইচ্ছা করে আসতে পারি নাই। আসছে কিন্তু আমার মাওলার ইচ্ছায়, আসিও কিন্তু আমার মালিকের ইচ্ছায়, ভবনও কিন্তু করা লাগবে মালিকের ইচ্ছায়। বাজান তুমি আর আমি ইচ্ছা করে কেউ কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারি নাই। বাজান আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে একটা হিন্দুর ঘরেও তো রুহু দিতে পারতো, খ্রিস্টানের ঘরেও তো দিতে পারতো, অন্য অন্য বিজাতিদের ঘরেও তো দিতে পারতো। আমার মালিক দয়া মায়া করে তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করলো। এখন আমি পরিচয় দিই আমি রেজাউল কারীম, কেউ পরিচয় দেয় আমি রহিমা খাতুন, আমি আব্দুল করিম, আমি আব্দুল রহিম। বাজার আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা প্রধান আকাশটা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে তামাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা চ্যালেঞ্জের মাধ্যমে টিকে আছে। একটাই জাতি, তার নাম হলো মুসলমান। অন্য কোন জাতি আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জে টিকতে পারে নাই। আসামদেরকে বলবো, ইতিহাস পড়ে দেখো, কুরআনুল কারীম কিন্তু নাযিল হলো প্রায় 1500 বছরের কাছাকাছি। বাজান কুরআনুল কারীমের এখনো যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এ বড় লোক আমার বাবারা, যদি আমার বাবারা একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বর্তমানে অভাব নাই। এত পণ্ডিত, এত দার্শনিক, এত বৈজ্ঞানিক, এত বড় বড় অনেক জ্ঞানী গুণীরা দুনিয়া থেকে বিদায় নিল, এখনো অনেক অভাব নাই। এখনো চ্যালেঞ্জের আয়াত কুরআনুল কারীমের ভিতরে আছে।
এ বড় লোক আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে যা যা বলছে একটু মিলায়া দেখো সব ঠিক আছে কিনা। আজান ছোটবেলায় আমরা যারা ভূগোল পড়ছিলাম, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল দুনিয়া ঘোরে সূর্য ঘোরে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। বাজান বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী যারা বিশ্বাস করে তাদের ঈমান হারা হইয়া কবরে চলে গেছে, কিন্তু পরবর্তী বৈজ্ঞানিকরা যখন সূর্য নিয়ে আবার রিসার্চ করলো তখন প্রমাণিত হয়ে গেল সূর্য তার আপন কক্ষপথে চলে। বাজান কুরআনুল কারীমের ভিতরে আমার মালিক মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করিয়া দেখে যে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করলো মরুভূমির মধ্যে, যেখানে কোনো পানি নাই, খাল নাই, নদী নাই, সাগর তো ধারে কাছে নাই। সেখানে কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক সমুদ্র সম্পর্কে আলোচনা আনছেন। পরবর্তীতে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখে কুরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে পুরোপুরি মিলে যায়। আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলছেন আমি যাহা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায়। এখন আবিষ্কার করার পরে দেখা যায় সব জিনিসের ভিতরে জোড়া আছে। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখো কুরআনুল কারীম এখনো আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে। আরে আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, আপনাদের সঙ্গে আমাদের কোনো মারামারি কাটাকাটিও নাই। বাজান তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। ওই সত্য কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক আমার আল্লাহ আগেই জানায় রাখছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে